মাটিহাঁস এই শিব পূজা উপলক্ষে আয়োজিত আজকে আয়োজিত এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সুপরিচিত তিনবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় ভাই তানসেন ভাই এখানে উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না, উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আক্তার বানু, এখানে রয়েছেন নতুন প্রার্থী আগামী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেদা, আমার ইউপি সদস্য এবং রয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শুভ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে দাঁড়ানো মাটিহাঁস এলাকার প্রিয় ভাইরা এবং বোনেরা সর্বজনীন আমার সালাম আদাব নমস্কার। প্রিয় ভাইরা, আমরা পরপর সংসদ সদস্য 3 বার পেয়েছি। পাওয়ার পরে আমাদের বিগত দিনে রাস্তাঘাটের কাজ কম হলেও আমরা কিন্তু স্কুলগুলোকে 4 তলা হিসেবে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে এটা আমাদের সংসদ সদস্য মহোদয় আমাদেরকে দিয়েছেন। আরো কয়েকটি বাকি রয়েছে, সেগুলো হবে ইনশাল্লাহ, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমাদের রাস্তাঘাট মোটামুটি হয়েছে। তো আমরা ভাইকে আজকে অনুরোধ করবো, বিশেষ করে 2টি রাস্তার জন্য, যে 2টি রাস্তা আমাদের 2-3টে রাস্তা আমাদের ইউনিয়নের প্রাণের রাস্তা, এগুলো রাস্তা আমরা নির্বাচন করতে গেলে বা এমনি যদি কোনো গ্রামে কাউকে দাফন করতে যাই বা দাওয়াত খেতে যাই, বিবাহ অনুষ্ঠানে যাই, আমাদের খুব লজ্জা পেতে হয়। মানুষ তো বোঝে না যে কোন রাস্তা করার দায়িত্ব কার, এটা কিন্তু মানুষ বোঝে না। তো আমি ভাইকে অনুরোধ করব যে 25 আপনার সালের যে কথা বললেন, এই 25 সালের মধ্যে অর্থ বছর আমি বুঝি না, আমি 25 সালের মধ্যে বলছি যে আপনি বিশেষ নজর দিয়ে বিকুঞ্চি থেকে হাটকুড়ি এই রাস্তাটা, আর আপনার শশীনগর থেকে নাগরকান্দি এই রাস্তা, আর আপনার কোলদিঘি থেকে থালতাপাড়া রাস্তা, এই 3টা রাস্তা আপনি করে দেন। আপনার কিচ্ছু করতে হবে না, ভোটও চাইতে হবে না। মন্দির মসজিদে না 1 কিলো তো হয়েছে সেটা জানি। হ্যাঁ, আমি এটা সম্পূর্ণ বলার কথা বলছি। আমি 1 কিলো বুঝি না, আমি 1 কিলো বুঝি না। আমি বলতেছি এই 3টে রাস্তা আপনি সম্পূর্ণ করে দেবেন। আপনার মন্দির মসজিদে কোনো টাকা দেওয়া লাগবে না, আমরা দেব টাকা। মন্দির মসজিদের টাকা আমরা দেব। আপনি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার গ্রামকে শহর করবেন, এই শহর করার যে প্রতিশ্রুতি, এটা মানুষের গোড় ধরে পৌঁছে দেওয়ার জন্য রাস্তা কিন্তু সর্বপ্রথম। আমরা লজ্জায় মাটিহাঁস আসতে পারি না বর্ষার কারণে, আমরা লজ্জায় আমরা রুস্তমপুরে যেতে পারি না। থালতাপাড়া 1 কিলো দিয়েছেন, সেটার কাজ চলছে। যাই হোক, আমি 1 কিলো কথা বলছি না, আমি বলছি কমপ্লিট করার কথা। ভাই, আপনি অনুরোধ করছি, আপনি বিশেষ বরাদ্দ থেকে আপনি এই 3টি কাজ আপনি করে দেবেন। মন্দির, মাদ্রাসা, মাঠ, এগুলো আমরা দেখবো। বছর অন্তর মাঠে একবার নামাজ পড়তে যেতে হয়, ওটা পাকা না করলে চলবে। মন্দির মসজিদ আমরা দেখবো, আমরা দিয়েছি। এই মাটিয়া শহরে এমন কোন মন্দির নাই যে সেই মন্দিরে আমরা অনুদান দিইনি, আবার দিব। এই শিব মন্দিরকে সুন্দর করে সাজাতে যা করার দরকার প্রতিশ্রুতি দিয়েছি, আমরা লগ্ন মাসে করবো আমি ইনশাআল্লাহ। তো আপনি রাস্তাটা করে দেন ভাই, ওটা করার তো দায়িত্ব আমাদের না। কিন্তু মানুষ বোঝে না, খালি বলে এটা এত করে ভোট দেন পারে আর এই কাদর মধ্যে খোঁচাচ্ছ, এটা খুবই কষ্ট লাগে। তো আমরা সবাই মিলে আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা কিন্তু কয়েকটি সিল মেরে থাকি। মেম্বার একবারে দিলাম, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান 2 জন,
উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব আমরা সবাই মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বরাদ্দ সেখান থেকে আমরা সবাই ভাগ পাই, সেই ভাগ থেকে আমরা সবাই যদি এক হাত করে রাস্তা করি, কোন গ্রামে কোন এলাকায় কোন মহল্লায় কোন কাঁচা রাস্তা থাকবে না। কিন্তু আমরা তা করি না। এটা না করার জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা মানুষের কাছে থাকি, সবচেয়ে কাছে থেকে আমরা মানুষের চেয়ারম্যানরা আমাদেরকে ধরে ভাই রাস্তাটা করে দেন, কিন্তু আমরা সেটা তো আমাদের বরাদ্দ থেকে পারি না। চেষ্টা করি কিন্তু পারি না। তারপরেও যতদূর সম্ভব যেটা বিশেষ দরকার